ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ইলিয়াস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমেরিকা থেকে বলছি। জি বলেন। এই দিনই কাজে আপনাকে এবং ইকরামুল ভাইকে এবং যারা আমাদের এই জুম প্রোগ্রামে বা দিনই কাজে সাহায্য করে, আল্লাহ সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আমিন। আমিন আমিন, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। আমাদের মহিলাদের জন্য, যে আমরা যে মহিলারা থাকি আমেরিকাতে, আমরা তো এখানে অনেক সময় দেখা যায় যে মহিলারা এই যে রমাদান মাসে এশার সালাত এবং তারাবির জন্য মসজিদে যায় সালাত আদায় করার জন্য। মহিলাদের জন্য কি মসজিদে সালাত আদায় করা, তারাবি এবং এশার সালাত, এটার বেশি ফজিলত, নাকি তাদের জন্য ঘরের সালাত আদায় করাই উত্তম? একটু বুঝিয়ে বলবেন, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি, বোন প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ, রমজান মাসের সাথে সম্পর্কিত, যেহেতু রমজানের আলোচনা আমরা শুরু করেছি। যে আমরা এখানে আমেরিকায় থাকি, যেখানে বোনেরা মসজিদে যান এশার সালাত পড়তে এবং তারাবি পড়তে, সেটি উত্তম না বাড়িতে পড়লে উত্তম? এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না। অভিভাবকদেরকে সম্বোধন করে বলছেন যে যদি তারা যেতে চায় যে মসজিদে যাব এশায়, তারাবিতে বা ফজরে বা মাগরিবে, যদি যেতে চায় তারা, তো তাদেরকে বাধা দিও না। জি, তাদেরকে বাধা দিও না। ফরজ সালাত পড়তেও যদি যেতে চায় বাধা দিও না। অবয়ুতহুন্না খায়রুল লাহুন, তবে তাদের জন্য তাদের বাড়িতে সালাত আদায় করা বেশি উত্তম, বেশি কল্যাণকর। মসজিদে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। যেমন হাদিসে রয়েছে যে যারা জামাতে সালাত আদায় করে তাদেরকে আল্লাহ 25 বা 27 গুণ দিয়ে থাকেন একাকী সালাতের চাইতে। 25 গুণ বা 27 গুণ একজন পুরুষ জামাতে সালাত আদায় করে পায়, মহিলা যদি বাসায় পড়ে তাহলে তার চাইতে বেশি পাবে। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন, তাদের বাড়িতে সালাত পড়লে সেটা বেশি ভালো হইতো। জি, কিন্তু যদি দেখেন যে বাড়িতে পড়লে আমি সুন্দরভাবে পড়তে পারি না, মসজিদে তারাবিটা খুব লম্বা হয়, সুন্দর হয়, তেলাওয়াত সুন্দর হয়, আর আমি এত সুন্দর কোয়ালিটির ইবাদতবন্দি করতে পারি না, তাহলে তখন বলবো যে সেখানে যান, কিন্তু পর্দার সাথে যেতে হবে, শর্ত। বেপর্দা হয়ে গেলে হবে না, এবং সেখানে পুরুষদের থেকে যথাসাধ্য একটু দূরে অবস্থান করতে হবে। পুরুষদের কাছাকাছি কাতারগুলি ভালো নয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। তো এগুলি খেয়াল রাখতে হবে। রাস্তায় যখন ভিড় ভাড় থাকবে তো একাকার হইতে হবে না, পুরুষরা আগে বেরিয়ে যাক, তারপরে মহিলারা বের হবেন। এই সব বিষয়গুলি খেয়াল রাখতে হবে। যখন বাড়ির বাইরে মসজিদে যাবেন তখন আতর সুগন্ধি শরীরে লাগিয়ে যাবেন না বা কাপড়ে লাগিয়ে যাবেন না, না হলে কাবিরা গুনাহ হবে, যেমন হাদিসে রয়েছে। এই বিষয়গুলি যেন মনে থাকে। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন আলী ফায়াজ, আপনি প্রশ্ন করুন। শেখ, আসসালামু আলাইকুম, আমি ফ্রান্স থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি প্রশ্নটা এটাই, এই জাকাত সম্পর্কে, জাকাত ফিতরার সম্পর্কে। রমজান মাসে নরমালি আমরা জাকাত ফিতরাই দিয়ে থাকি, এই মাসেই সারা বছরের আমরা সিলেকশন করে থাকি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই মসজিদ কমিটিতে যেটা যে দানের টাকা পয়সা জমা হয়, এই টাকা পয়সা গুলো এরা আপনার বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এটা ইনভেস্ট করে, এই টাকায় কি জাকাত আসবে?
ব্যবসা মানে মসজিদের ফান্ডের টাকা, বাইতুল মালের টাকা তারা জি জি ব্যবসায় ইনভেস্ট করে। ব্যবসা ইনভেস্ট করে মসজিদ তৈরি করার জন্য কোন মসজিদের 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 পয়সা যাতে করে ব্যবসা বাণিজ্য করে পয়সা টাকা বাড়ানো সম্ভব হয়, এটাই না উদ্দেশ্য, না জি নিজের জি জি স্বার্থে? হ্যাঁ না মসজিদ কমিটির স্বার্থে না মসজিদের স্বার্থে? মসজিদের সাথে মসজিদের স্বার্থে যদি হয়, আর ব্যবসায় যদি খাটায় টাকা, যেহেতু টাকাটা বসে আছে, তাহলে জায়েজ আছে। এবং সেটা বছর পুরা হলে তাতে জাকাত লাগবে না। জাকাতের জন্য একটি শর্ত হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন হইতে হবে, বুঝতে পারছেন না? আর বাইতুল মালের মালিক আল্লাহ, কোন বান্দা মালিক না। মসজিদের মোতাওয়াল্লিও মালিক না ওই টাকার, মসজিদ কমিটিও মালিক না। আর মসজিদের ইমাম খতিব, হ্যাঁ, কোন আলেমও মালিক নয়। আল্লাহ যেহেতু বাইতুল মাল মানে বাইতুল মালিল মুসলিমিন, সমস্ত মুসলিমদের সেখানে অধিকার রয়েছে, এবং সেটি মালুল্লাহ, আল্লাহ তার মালিক, এজন্য তাতে জাকাত লাগবে না। জি। যে কোনো এইরকমই দিনী প্রতিষ্ঠানে যে ব্যাংক ব্যালেন্স থাকে বা টাকা পয়সা থাকে, তাতে জাকাত লাগবে না। বারাকাল্লাহ ফিক। আমিন। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন সাব্বির ইসলাম, সাব্বির ইসলাম। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনি আবারও ডিভাইস মিউট করেছেন, আপনি আনমিউট করে নিন, প্রশ্ন করুন সাব্বির ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি খুলনা বাংলাদেশ থেকে বলছি। বলেন। শেখ, আমরা বর্তমানে দেখি যে কিছু যুবক ছেলে মেয়ে যারা মানে খারাপ ছিল, হঠাৎ কিছুদিন মানে পরিবর্তন হয়ে গিয়ে তারা ইসলামের নতুন নতুন ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করে। হুম। তো এই সমস্ত যুবকদের সম্পর্কে কি বলবেন সম্মানিত শেখ? যেমন যেমন নতুন কি ব্যাখ্যা পেশ করে তারা? একটা যেমন উদাহরণ। যেমন তারা জিহাদ করতে চায়, মানে খারেজি টাইপের আর কি, অনেকটা হুম, খারেজি নেই তো। চরিত্র তাদের মধ্যে বিদ্যমান। ইসলামের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যা করার অধিকার কার? জেনারেল শিক্ষিত ছেলেদের, ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত প্রফেসর লেকচারারদের, ডাক্তার ইঞ্জিনিয়ারদের, না আলেমদের? আলেমদের, সম্মানিত শেখ। আলেমদের। সুতরাং এটি আহ তাদের হস্তক্ষেপ অন্যদের অধিকারে। তারপরে এখন এক চিন্তা করুন, আমি একজন শেখ দায়ী, যদি আমি ডাক্তারি করা শুরু করি আর এমবিবিএস এর কাজটা আমি করি, বা একজন সার্জনের কাজ করি, তো অবস্থা কি হবে বলুন তো? কেউ আসবেন আমার কাছে? দিন তো যথেষ্ট শিখছেন মহব্বতের সাথে, কিন্তু আসবেন চিকিৎসা নিতে? তো এত কেন মূর্খ সমাজ হবে যেসব জাহেল, হ্যাঁ, সুফাহুল আহলাম, নির্বোধ এসব যুবক, যারা হয়তো সদ্য হেদায়েত হয়েছে, বিভিন্ন পাপে জড়িয়েছিল একসময়, আল্লাহ হেদায়েত করেছে আলহামদুলিল্লাহ, কিন্তু হেদায়েত হয়ে এক গর্ত থেকে উঠে এসে টিকতে পারেনি, হ্যাঁ, আর এক গর্তে গিয়ে আষাঢ় খেয়ে পড়েছে। এরা হচ্ছে খারিজি, জঙ্গি। এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতকে রক্ষা করুক, দেশকে, জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রক্ষা করুক। কথা বুঝতে পেরেছেন? আলেম ছাড়া ইসলামের ব্যাখ্যা করা কারোর জন্য জায়েজ নয়। আলেম ছাড়া কোরআন সুন্নাহর ব্যাখ্যা করা, তারপর আলেম নিজের খেয়াল খুশি কোরআন হাদিসের ব্যাখ্যা করে, সেটিও জায়েজ নয়। তার পূর্বে আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, তারা কি ব্যাখ্যা করেছেন তাদের ব্যাখ্যা সামনে রেখে, তার আগে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা কি ব্যাখ্যা বুঝেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, সেটা সামনে রেখে ইসলামের এক্সপ্লেন করতে হবে। এ ভিন্ন যদি আমিও ব্যাখ্যা করি, আয়াত হাদিসের ব্যাখ্যা করি আমার খেয়াল খুশি, অথচ সাহাবায়ে কেরামগণ সেভাবে বুঝেননি, তাহলে আমি নিজেই গোমরাহ। এসব সাধারণ ছেলে মেয়েদের কথা তো বাদ দেন। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের দেশে যেসব আলেমগুলো দেখা যায় যে আগের আলেম আলমারা কি ফতোয়া দিয়েছেন দেখেন না, নিজে থেকে একটা ফতোয়া ছুড়ে দিলেন, এদের ফতোয়াতে অনেক গোমরাহি রয়েছে, অনেক বিভ্রান্তি রয়েছে। আছে এরকম আহলে সমাজে অনেক বক্তা, যে তারা আসলে সালাফদের কোরআন হাদিসের ব্যাখ্যাগুলিকে খেয়ালই করেন না। শেখ ইবনে বাজ কি বলেছেন, শেখ ইবনে উসাইমিন কি বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া কি বলেছেন,
শেখ আলবানী কি বলেছেন, পরোই করে না তারা, এই জন্য তারাও পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে এসব যুবকদের অবস্থা কি হবে বলেন দেখি? এরা ইত্তেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশি তারা ইসলাম সম্পর্কে কথা বলে। আল্লাহ হিদায়াত দান করুন। জি, আমিন। প্রশ্ন করবেন সাজিবুল। জি, আপনি প্রশ্ন করুন। সাজিবুল, আপনি ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আবু জাফর। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি সৌদি বলেন আরবে যেতে বলেন। আমি এক প্রশ্ন ছিল, এটা পার্সোনালি প্রশ্ন। সেটা হচ্ছে গেলে আমরা করি হচ্ছে গেলে এই সেলাই কাজে, দর্জির কাজ। কথাগুলো এটা আপনার মনে ক্লিয়ার করেন, আসছে না, কথা স্পষ্ট আসছে না। বলছি আমরা দর্জির কাজ করি। আপনারা কি দর্জি? হ্যাঁ, দর্জির কাজ করি, দর্জি। হ্যাঁ হ্যাঁ, তো কথা বেজে আসছে। মনে করেন, জি, আবু জাফর ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা একটু চেক করে নিন, আপনার কথাগুলো অস্পষ্ট, সে বুঝতে পারছেন না। জি, এইবার হ্যাঁ, এবার ঠিক আছে। বলছি আমরা দর্জির কাজ করি তো, এখন হুম দেশেও হুম আমার কারখানা ছিল, এখন অনেক মানুষের কাছে অনেক টাকা পায় আর কি। হুম হুম। অনেক মানুষ অনেক টাকা মেরে দিয়েছে, এখানে সৌদি আরবে অনেক টাকা অনেকে মেরে দিয়েছে মনে করেন। অনেকের কাছে টাকা পায় অনেকগুলো। এখন সে হুম। টাকাগুলো কি আমি আল্লাহর রাস্তায় তাদের ক্ষমা করে দিব, নাকি তাদের আর কি কিয়ামতের দিন লোভ হিসেবে রেখে দেবো আর কি? এইটাই জিজ্ঞেস করার ছিল আমার। তারা যদি সচ্ছল থাকে আর টাকা মেরে দেয়, তাহলে যদিও মাফ করতে পারেনি, কিন্তু এরা মাফ পাওয়ার হকদার নয়। আর যদি তারা অসচ্ছল থাকে, অভাবী থাকে, যার ফলে অভাবের স্বভাব নষ্ট হয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো যে মাফ করে দেওয়াটা বেশি ভালো হবে। বুঝতে পারছেন না? সবাইকে ঢালাভাবে মাফ করে দেবেন তো এ তো অপরাধী আরো বেড়ে যাবে। এই অপরাধীগুলি কিছু অপরাধী আছে যাদের বদদোয়া দেওয়া উচিত, যে দুনিয়াতেও যাতে বালা মুসিবত আসে, যাতে করে সংশোধন হয়। কথা বোঝা গেছে? তো মানুষের টাকা পয়সা আজকাল অধিকাংশ মানুষ নিয়ে নেওয়ার পরে নিজের সম্পদ মনে করে। দিতে হবে, এখন না দিলে হাসর মাঠে দিতে হবে, এই চিন্তাই নেই। যার ফলে মাফ করে দাও খুব ভালো কাজ। বোঝা গেছে? কোরআনে কারিমে আল্লাহ অনেক প্রশংসা করেছেন ক্ষমাকারীর, এবং ক্ষমা করার ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্য যারা, তাদেরকে ক্ষমা করা উচিত, যারা বেশি অপরাধী তাদের ক্ষমা করা উচিত নয়। বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আর্থি নাই নাই। জি, আপনি প্রশ্ন করুন। আর্থি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আমি রাজশাহী থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন ছিল একটা হাদিস নিয়ে, যে হাদিসে বলা আছে যে স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও পরিধান বস্ত্র খোলা যাবে না। তো এটা কি স্বামী যদি পারমিশন দেয় তাহলেও করা যাবে না, বা নিজের বাবার বাড়ি বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি সেখানেও করা যাবে না, নাকি স্বামী যদি পারমিশন দেয় তাহলে অন্য কোথাও করা যাবে? স্বামীর বাড়ি ছাড়া অন্য জায়গায় যদি কেউ নিজের কাপড় চোপড় শরীরের খুলে রাখে, তাহলে সেই ক্ষেত্রে শাস্তির কথা রয়েছে একটা হাদিসে। জি, তো এই ক্ষেত্রে ধরেন এমন কোন জায়গায় সে শরীরের কাপড় ওড়না রেখে দিল, মাথা খুললো, চুল খুললো, অথবা হাত পা খুললো, যেখানে হয়তো অন্য লোকের দৃষ্টিগোচর হতে পারে, যারা নন মাহরাম, এই আশঙ্কার কারণে এই শাস্তি রয়েছে। যদি এই আশঙ্কা থাকে তাহলে সেখানে গুনাহগার হবে। জি, এখন আহ, বোনের বাসায় গেছেন, সেখানে ভগ্নিপতি আছে, আর সেখানে সালোয়ার কামিজ পরে আপনি ঘোরাফেরা করছেন, ভাবছেন যে আমি সতর্কই থাকবো, কিন্তু হঠাৎ করে
আপনার বোনের স্বামী বাড়িতে ঢুকলো, আপনাকে দেখে ফেললো, তো এইরকম জায়গায় জায়েজ নয়। জি, এরকম জায়গায় জায়েজ নয়। কিন্তু নিজের বাবার বাড়ি, নিজের ভাইয়েরা আছে মাহারাম, বাবা আছে মাহারাম, বাপ মা আছে ইত্যাদি, এইরকম নিজের ছেলের বাড়িতে কোনো অসুবিধা নেই। জি, নিজের ভাইয়ের বাড়িতে কোনো অসুবিধা নেই। যেখানে মাহারাম শুধু আছে অথবা শুধু মহিলারা আছে সেখানে শরীরের কাপড় খুলে রাখলে কোনো অসুবিধা নেই। জি, বিবস্ত্র হবে না। আর একটি বিষয় হচ্ছে যে প্রাচীন যুগে যখন মানুষরা সফর করত, রাস্তায় টয়লেট তৈরি করা থাকতো, গোসলখানা তৈরি থাকতো, যেটাকে হাম্মাম বলা হতো, মানে গরম পানির ব্যবস্থা থাকতো আর গোসলখানা থাকতো। তো এইসব জায়গায় মহিলাদেরকে বিবস্ত্র হয়ে গোসল করতে নিষেধ করা হয়েছে। জি, নিষেধ করা হয়েছে, শরীরের কাপড় রেখে গোসল করবে। জি, তো আরেকটি বিষয়। জি, আল্লাহ তাআলা আলাম। পর্যায়ে প্রশ্ন করবেন সাজিবুল। জি, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ, আমি ওমান মাসকাত থেকে বলছি। বলেন। শায়েখ, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার স্ত্রী আজকে প্রথম এই গ্রুপে অ্যাড হয়েছে মিটিং এ। তা আমার স্ত্রী আমার সন্তানদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ তাদেরকে উপকারী জ্ঞান দান করুন, ভালো আমলে তৌফিক দান করুন, দিন দুনিয়া আল্লাহ বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে নিয়ে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে সুখী রাখেন, জান্নাতের পথে রাখেন। বারাকাল্লাহ ফিক। আমিন। জি শায়েখ, আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে কদরের রজনী নিয়ে, লাইলাতুল কদর। যে জি, আহ, কদরের রজনী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকে যে কোনো দিন তালাশ করতে। এটা যে কোনো দিনই করব নাকি বেজর রজনীতে করব, এবং এটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? আর আরেকটা প্রশ্ন হচ্ছে শায়েখ, আমরা ফরজ সালাতে অনেক প্রশ্ন সময় দেখা যায়। প্রশ্ন একটি করেন, অথবা আবার বলে যাবে, একটি করেন প্রশ্ন, আবার তারপরে দেখা যাবে ইনশাআল্লাহ। জি, লাইলাতুল কাদার সম্পর্কে জিজ্ঞাসা করছেন। লাইলাতুল কাদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দশকে। কিছু হাদিসে শুধু শেষ দশকে বলা হয়েছে, জোড় বেজোড় দুটাই তাতে শামিল। আর বেশ কিছু হাদিস রয়েছে যেগুলিতে ফিল ভিতরে মিনাল আশিল আও আখির, শেষ দশকের বেজোড় রাতগুলিতে বলা হয়েছে। এই জন্য যারা 10টি রাতে, জোড় বেজোড় 10টি রাতেই জেগে কদর রাত তলাশ করবেন বা ইবাদত বন্দেগীতে মেহনত পরিশ্রম করবেন, তারা বেশি ফজিলত পাবেন, বেশি সওয়াব পাবেন। আর যারা শুধু বেজোড়ে 5টি রাতে জাগবেন, তাদেরও আশা করা যায় যে হয়তো পেয়ে যাবে, কারণ আহ, অধিকাংশ হাদিসগুলি বেজোড়ের কথা রয়েছে। কিন্তু কিছু আলেমদের মত রয়েছে বেজোড় ছাড়াও জোড়ে হতে পারে। জি, তো বেজোড় রাতের যে কোনো এক রাত হইতে পারে, 5টি রাত কমপক্ষে জাগার চেষ্টা করবেন এবং মেহনত করবেন ইবাদত বন্দেগীতে। দুনিয়াদারিতে জাগবেন না, দুনিয়ার কাজ করছেন আর জাগছেন, যেমন অনেকেই করে থাকেন, এমনটা যেন না। ইবাদত বন্দেগী থেকে কাটাতে হবে রাতগুলি। আর যারা শুধু একটি দুটি রাত জাগে, শুধু 27কে ধরে নিল লাইলাতুল কাদার, হ্যাঁ, তারা অনেকটাই বঞ্চিত, অনেকটা বঞ্চিত। যারা এই রাতগুলি দুনিয়ার বিভিন্ন কাজে কাটালো আর অল্প সময় শুধু ইবাদত বন্দেগী করে নিল, কিয়ামুল লাইলে হাজির হয়ে গেল, আর বাকিটা দুনিয়াদারিতে কাটলো আর মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটলো, তারা হতভাগা। আল্লাহ হিদায়াত দান করুন। জি, আমি জাজাকাল্লাহ খায়ের। সরি, আপনি দ্বিতীয় প্রশ্নটা নিতে পারছি না, যেহেতু আমাদের অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করে থাকেন। তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনি চেষ্টা করবেন নেক্সট উইকে, পরের সপ্তাহে ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আরেকজনকে সুযোগ করে দেব, প্রশ্ন করবেন তাসলিমা বেগম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ সম্বন্ধে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা ইউটিউবেতে আপনার অনেক ওয়াজ শুনি, কিন্তু খাওয়া দাওয়া সারাদিনই শুনি। অনেক কিছু কোথা মাসলা থেকে মাসাইল, বলছেন? কিন্তু কোথা থেকে আমি বলছেন? বর্ধমান থেকে। জি, প্রশ্ন বলেন। ইউটিউবে এই আপনার মাসলা মাসাইল সব তো শুনি, ওয়াজ শুনি। যদি খাবার জি, সময়
ওগুলো শুনতে শুনতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলো, তখন আমরা খেতে খেতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, আমিন বলবো, এগুলো বলা চলবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খেতে খেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় তো জিকির আজকার বাধা নেই। কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি, সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর জিকির করতেন, আল্লাহকে স্মরণ করতেন। আর দরুদ পাঠ করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আল্লাহর জিকির। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত বরকত চাইছেন, বুঝা গেছে না? তো সবকিছু করবেন। জি, খাওয়ার সময় আলহামদুলিল্লাহ বলছেন না, খাচ্ছেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলছেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সেটা সুন্নাত না মনে করে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ হলো, তো আলহামদুলিল্লাহ পড়ছেন মাঝে মধ্যে, কোনো অসুবিধা নেই। আস্তাগফিরুল্লাহ পড়েন, জায়েজ আছে। ঠিক ওই রকমই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। জি, নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন খাওয়ার সময়। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, খাওয়ার সময় সালাম নেওয়া যাবে, এগুলো বিদাতীদের কথা যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, সালাম নেওয়া যাবে না। জি, জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি আলভি। জি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শেখ, আমি হচ্ছি জেনারেল স্টুডেন্ট, তো মাযহাব এবং মানহাজের ব্যাপারে আমি তেমন কিছু জানতাম না। তো আলহামদুলিল্লাহ জানার এবং বোঝার পর আমি আপনি সহ বাংলাদেশের সহিহ আকীদা ও সালাফি মানহাজের অনুসারী আলেমদের ফলো করছি এবং আকীদা ঠিক করার জন্য উসুলুল ঈমান নামে একটি বই পড়ছি। এখন শেখ, আমার প্রশ্ন হলো, আমার অন্যান্য মুসলিম ভাইকে হকের দিকে দাওয়াত দেওয়ার ভূমিকা আমার ক্ষেত্রে কেমন হবে এবং নিজের ইলমের জন্য আমি কি কি করতে পারি? জাযাকাল্লাহ খায়ের। নিজের এলমের জন্য ভালো আলেমদের কাছ থেকে কিছু দর্শ নিতেই থাকবেন, শুধু নিজের সেলফ স্টাডি করে এলম নেবেন না, তাতে ভুল ভ্রান্তি বিভ্রান্তির সম্ভাবনা বেশি। আপনি যে কোনো ভালো ওস্তাদের দার্সে মাঝে মধ্যে বসবেন, সপ্তাহে একবার কমপক্ষে, বা মাসে একবার, মাসে 2 বার বসবেন। আর যদি সপ্তাহে 2 দিন 3 দিন 4 দিন সম্ভব হয় সেটা আরো ভালো। আকীদা, হাদিস, ফিকহের হাদিস দর্শগুলোতে বসবেন। সরাসরি আল ইলমু বিত্তালাক্কি, ওলামারা বলেছেন যে এলম হাসিল করতে হবে ওস্তাদের মুখ থেকে, ওস্তাদের কাছ থেকে। আর কিতাব থেকে এলম হাসিল যারা করে তাদের বিভ্রান্তির সম্ভাবনা বেশি থাকে, ভুল ভ্রান্তি বেশি হয়ে থাকে। আপনি কিতাব পড়ুন, কিন্তু তার সাথে আপনি দিক নির্দেশনা নেবেন ওস্তাদের কাছে। জি, ওস্তাদের সাথে আপনি যোগাযোগ অবশ্যই রাখবেন বা দার্সে মাঝে মাঝে বসবেন। জি, আর মানুষকে দাওয়াত দেবেন কিভাবে? দাওয়াত দেওয়ার আগে এলম হাসিল করেন। প্রথম থেকে দাওয়াত দেওয়া শুরু করতে হবে না, আপনার দাওয়াত দেওয়ার পদ্ধতি হবে আপনার ওস্তাদদের সাথে তাদেরকে সম্পৃক্ত করা। আপনি যে ওস্তাদদের কাছ থেকে এলম হাসিল করছেন তাদের সাথে তার যোগাযোগ করিয়ে দেন। হ্যাঁ, তাদের চ্যানেলগুলি তাদেরকে দিয়ে দেন, যেগুলো থেকে শোনেন, এগুলো থেকে আপনি ওনার দার্স অমুক জায়গায় হয়, ওনার দার্সে হাজির হন, এইভাবে। জি, সাথে করে নিয়ে যাবেন। এটা সবচেয়ে ভালো দাওয়াত দেওয়ার তরিকা। বা ওস্তাদের কোনো বক্তব্য আছে যে বিষয়টি তার জানা প্রয়োজন, সেটা পাঠিয়ে দেবেন আপনি নিজের ভাষায় না বলে। এতে হবে আপনি নিরাপদ থাকবেন ভুল ভ্রান্তি থেকে। আর সীমিত আকারে যে বিষয়গুলি আপনি খুব স্পষ্টভাবে জানছেন, সেগুলি সাধারণ মানুষ যারা একবার প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদেরকে আপনি দিনের কথা বলতে পারেন। জি, কিন্তু এমন বিষয় বলবেন যে বিষয়গুলি খুঁটিনাটি বিষয় নয়, জটিল বিষয় নয়, বরং সাধারণ বিষয়, স্পষ্ট বিষয়। আর সে বিষয়গুলি আপনি ভালোভাবে মানুষের সামনে পেশ করতে পারবেন। জি, ভুল হওয়ার আশঙ্কা তাহলে মোটেই যাবেন না ওগুলোতে, ফতোয়াতে মোটেই যাবেন না, হালাল হারাম করায় মোটেই যাবেন না, আকীদার বিষয়ে সূক্ষ্ম বিষয়গুলোতে যাবেন না, মানহাজের সূক্ষ্ম বিষয়ে ঢুকতে যাবেন না, ইত্যাদি। জি, আপনার দাওয়াত দেওয়ার তরিকা যেমন বলছি, আবার বলছি, আপনার ভালো ওস্তাদদের সাথে সম্পৃক্ত করে দেবেন ওই সব ভাই বোনদেরকে। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন শাহিদ এসকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন। জি, আমার ছোট ছোট দুটো প্রশ্ন আছে, প্রশ্ন দুটো নিতে হবে ইনশাআল্লাহ। একটা বলেন,
দেখলেন তো যে এক ভাইকে পারমিশন দেওয়া হলো না, একটা করে বলেন, অনেক ভাইয়ের লাইনে থাকে, বোনেরা লাইনে থাকে। জি, মানে অসুবিধা নেই, একটু বলেন, ইনশাল্লাহ হয়তো অন্য অন্য ভাই প্রশ্ন করে নিবে, আপনার প্রশ্ন উত্তর হয়ে যাবে। আমার লেকচার শুনলে প্রায় প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা যে নিয়মিত প্রশ্নটা আমার হলো লেকচার যে শুনলে প্রশ্ন উত্তর ওখান থেকে পেয়ে যায়। জি জি যে প্রশ্নটা অনেকে হলো যে বলেছেন। আহ, জি, প্রশ্ন। এখনকার আম আম দিনের চাইতে মানে সামনে রমজান মাস আসছে, তো অনেক হুম, আলেমের মুখে শুনেছি যে আহ, অন্য মাসের চাইতে রমজান মাসের সব চাইতে বেশি। তো দানের বিষয়টা, যে দান যদি আমরা এই মাসে করি তাহলে কি, হুম, যেমন শুনেছি যে এই মাসে যদি 1 টাকা দান করি তাহলে 1 টাকারই সব পাওয়া যায়, যেরকম আল্লাহ তাআলা দিবে সেরকম। আর হুম। রমজান মাসে যদি 1 টাকা দান করি তাহলে 70 গুণ বেশি নাকি পাওয়া যায়, এটা কি কতটুকু হুম। মানে সঠিক যদি বলতেন? 70 গুণ পাওয়া যায়, হাদিসটি জয়ীফ, সহি নয়, মুনকার হাদিস। হ্যাঁ, ইবনে খুজাইমার হাদিস, হাদিসটি অত্যন্ত দুর্বল। বাকি পাওয়া যায় বেশি ফজিল রমজান মাসের এবাদত বন্দেগী, রমজান মাসের নফল এবাদত বন্দেগী বা ফরজ এবাদত বন্দেগী আর অন্য মাসের সব বেশি আছে রমজানে। রমজান মোবারক মাস, সুতরাং তাতে সব অবশ্য বেশি আছে, কিন্তু কত পরিমাণ আছে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। বোঝা গেছে না? আমরা বিশ্বাস করি রমজান মাস ফজিলতপূর্ণ মাস। হ্যাঁ, তো এই ফজিলতপূর্ণ মাসে এবাদতবন্দি করলে সব বেশি রয়েছে, কিন্তু 70 গুণের কথা যারা বলবে তারা ভুল বলবে। জি, জাল কথা। জি, বারাকাল্লাহ ফিক। করবেন রাজিয়া খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। রাজিয়া খাতুন, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বলেন কোথা থেকে? আমি হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে আল্লাহুম্মা আজিনা মিনান নার, এই দোয়াটা কোন সময় পড়তে হবে? কোন ফরজ নামাজে, না কোন সময়, সকাল সন্ধ্যে, কখন পড়তে হবে? যে কোনো সময়, এই দোয়া পড়ার নির্দিষ্ট কোনো সময়, যে কোনো সময় পড়তে পারেন আপনি। চলতে ফিরতে উঠতে বসতে পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। হ্যাঁ, সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে এই হাদিস এর বিষয় নয়। কিন্তু যে আল্লাহ নাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, যে কোনো সময় বলতে পারেন, 3 বার করে বলবেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো দোয়া করলে অধিকাংশ ক্ষেত্রে 3 বার বলতে, 3 বার পড়বেন। আল্লাহ তখন জাহান্নাম আল্লাহকে বলবে যে আল্লাহকে রক্ষা করো। জি, পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম বাংলা- রহমতুল্লাহ বারাকাতুহু। জি, বাংলাদেশ থেকে। শেখ, বলেন প্রশ্ন প্রশ্ন। হলো, ইফতারের শেষে একটি দোয়া আছে, তো হুম ওইটা আপনি এক জায়গায় বলেছেন যে কি জাহাবাজ দোয়া? জমাও। জাহাবা জামা মানে পিপাসা দূর হয়েছে, এই জন্য ইফতারির জি শেষে শেখ। বলতে হবে, এটা তো হাদিসে নেই। কেননা এই যে আফতারা, যখন ইফতার করতেন, দাদা বোঝা গেছে, ইফতার শুরু জি শেখ, করতেন তখন বলতে পারে, আবার খেজুর খেয়ে পানি খেয়েও বলতে পারে, কোনো অসুবিধা নেই। জি, এই দোয়াটি কোথা থেকে এক শিখেছেন? জায়গায় বলেছেন যে জাহাবাজ জমাও, অন্য হুম একটা লেকচারে আপনি বলেছেন যে জাহাবাজ জমা হবে উচ্চারণ। শেখ, জামা, হ্যাঁ, এই শুদ্ধ বিষয়টা জামা। ক্লিয়ার করবেন। জি জি, জাহাবা জামা এটাই শুদ্ধ। জি, ওইটা আগের হয়তো আলোচনা ছিল। জি, জামা মানে হচ্ছে পিপাসা। ঠিক আছে, জাহাবা জামা, মদ নেই, কাসর আছে, হামজা। জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ শাহিন আলম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ঢাকা ওয়ালাইকুম থেকে আসসালাম। বলছি। জি, বলেন। জি, আমরা শুনে আসছি যেটা যে হাদিস অস্বীকার করলে সমস্যা হয় ইমানে, এবং আমরা হুম এখানে পাই যে বেতের সালাদটা 1 থেকে 9 অথবা 11 রাকাত পর্যন্ত পড়া যায়। তো হুম সেক্ষেত্রে যারা বলছে 1 রাকাত বলতে কোনো সালাতই নেই, হুম এতে ইমানের কোনো সমস্যা হবে কিনা? আর এখানে আর একটু যে হাদিসে আছে যে যদি মহিলারা যদি মসজিদে যেতে চায় তাহলে তোমরা বাধা দিও না। তো সেখানে বলছে যে মহিলাদেরকে আল্লাহ হাদিসটা মসজিদে, আল্লাহ দিয়ে দাবি করছে মসজিদে নিয়ে গেলে
ফিতনা ভোগ করা হয়, এসব কথা বললে ইমানের কোনো সমস্যা হবে কিনা যদি একটু ক্লিয়ার বলতেন। মহিলাদেরকে মসজিদে নিয়ে গেলে ফিতনা হবে, আর ওই যে মিছিলে নিয়ে যাচ্ছে ইসলামপন্থী, কথিত ইসলামপন্থী গুমরারা, এতে ফিতনা হয় না? আল্লাহ হিদায়াত করুক এদেরকে। আল্লাহুম্মা আসলিহ আহওয়াল মুসলিমিন। হাদিস অস্বীকার করা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পুরোপুরি অস্বীকার করা, আর একটা হচ্ছে আংশিক অস্বীকার করা। যদি কেউ পুরোপুরি অস্বীকার করে যে হাদিস আমি মানিই না, আমি শুধু কোরআন মানি, তাহলে সে কাফের, মুসলিম না। কারণ হাদিস ছাড়া ইসলাম পালন করা সম্ভব না, কোন ইবাদত করা যাবে না, সালাত সিয়াম যাকাত কিচ্ছু করা যাবে না, হজ উমরা কিছুই করা যাবে না, হালাল হারাম কিছুই হবে না। সুতরাং যা ছাড়া ইসলাম পালন করা যায় না সেটা যদি কেউ অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়। আর আংশিক কেউ যদি হাদিস অস্বীকার করে, হ্যাঁ পুরোপুরি নয়, একটা দুটা হাদিস অস্বীকার করে, তাহলে দেখতে হবে যে কি জন্য অস্বীকার করছে। বলছেন না এই হাদিস আমাদের মজহাবের খেলাফ, সেই জন্য মানি না, অথচ হাদিস সহি, তাহলে গুমরাহ, পথভ্রষ্ট, বরং কুফরির আশঙ্কা আছে। সহি হাদিস কোন ইখতিলাফ নেই, মানসুখ বলেও কেউ মন্তব্য করেনি। আর যদি বলে যে আমি হাদিস মানবো না কারণ আমার মজহাবের খেলাফ সেই জন্য, তাহলে তার কুফরির আশঙ্কা আছে, আর গুমরাহ পথভ্রষ্ট তো অবশ্যই। আর যদি হাদিস অস্বীকার করে কিসের জন্য, অন্য আরেকটি হাদিস সে পেশ করছে, যদি হয়তো একটু দুর্বল, অথবা সাহাবাই কেরামদের আসার কিছু পেশ করছে যে এরকম আছে, সেই জন্য এই হাদিসটা আমরা আমল করছি না, তখন গুমরাহ বলা যাবে না। তবে এই ক্ষেত্রে অবশ্যই তারা সঠিক পথে নেই, সঠিক পথে নেই, কিন্তু তখন গুমরাহ বলবো না। জি, বোঝা গেছে। কোরআন এবং হাদিসের উপরে আমল করতে হবে। হাদিস সহি যদি হয়, হাদিস মানসুখ মুহাদ্দিসিন কেরাম বলেননি, এবং হাদিসের উপরে আমল করা সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে, আর সেই হাদিসকে যদি কেউ অস্বীকার করে তাহলে এটি গুমরাহি। একটি হাদিসও যদি অস্বীকার করে, যেমন বলে বেতন, তাহলে এটি বিভ্রান্তি। বেতন এক রেখাতে নেই অথচ আছে। জি, কিন্তু যারা বলছে হয়তো তাকলিদান বলছে, মানে অন্ধ অনুকরণে বলছে, বলছে এত বড় ইমাম আবু হানিফা এক রাকাত মানেননি, তো আমরা তার এলেমের কাছে কি। তো কিছু ওলামারা বলেছেন তাকলিদ অন্ধ অনুকরণ যদি বলে, যদিও সেটি সঠিক পথ নয়, কিন্তু সেটিকে বলা যাবে যে কিছুটা বিভ্রান্তি, সেটি অবশ্যই বিভ্রান্তি। সহি হাদিস থাকলে সেখানে মানুষের তাকলিদ করা জায়েজ নয়। সেই হাদিস স্পষ্ট, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর বান্দিরা মেয়েরা যদি মসজিদে যেতে চায় বাধা দিও না, আর এরা বাধা দিচ্ছে, তাহলে হাদিস বিরোধিতা করছে, কেউ গুমরাহি। জি, কিন্তু যদি সেখানে যুক্তি পেশ করে যে আজকাল ফিতনার জামানা, আর পর্দা করে যায় না, আতশগন্ধি লাগিয়ে চলে যায়, ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়ে থাকে, অঘটন ঘটতে পারে, সেই জন্য আমরা বাধা দিচ্ছি, তখন গুমরাহ বলা যাবে না। তাদের যুক্তি বলছে, কিন্তু তাদের যুক্তিটা ঠিক নয়। আল্লাহ তাআলা আলাম। জি, এরপর যা প্রশ্ন করবেন উম্মে রাহাত। জি, আপনি প্রশ্ন করুন। উম্মে রাহাত, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ ভালো আছেন? জি, কোথা থেকে বলছেন? শেখ আমি বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। শেখ আমার প্রশ্ন হলো যে আমার ছেলে ওমান থাকে, তো ওই দোকানে আর কি হুন্ডি এই বিকাশে টাকা পাঠায়, মানে ব্যবসা করে, বিকাশ নাম্বার দেয়, যারা টাকা দেয় আর কি ওই নাম্বারটা দিয়ে দেয় এখানে, তো এখান থেকে ওই টাকাটা আবারও আমার ভাই আবারও ওই নাম্বারে পাঠায় দেয়। তাই প্রায় হয়তো ওই টাকা অ্যামাউন্ট যদি বেশি হয়, 4 লক্ষ 5 লক্ষ ওরকম হইলে, তো ওই টাকাটা আবার ব্যাংকের মাধ্যমে পাঠায়। তাই ব্যাংকে ওই 4 লক্ষ টাকার ভিতরে 10,000 টাকা আর কি বেশি দেয়। ওই টাকাটা কি আমার কি হালাল নাকি হারামি একটু জানার ছিল। ব্যাংকের মাধ্যমে টাকা গেলে ব্যাংক বলছে যে আমাদের মাধ্যমে টাকা পাঠালে আমরা 1 লাখে এত টাকা দেব, সেটা তাদেরকে বোনাস হিসাবে দেবো, তো এটি সুদ নয়, জায়েজ আছে, সুদ নয়, জায়েজ আছে। জি,
জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আরাফাত হোসেন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, আমি সিলেট থেকে আরাফাত বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ, আমি যে বিষয়টা বলতে চাই, একজন ভাই আমার মাধ্যমে আপনার নিকটে জানতে চেয়েছেন যে তিনি খুব দুঃখ কষ্টের মাঝে কি আছেন বর্তমানে পারিবারিক ভাবে। তো কষ্টের মধ্যে থাকাকালীন উনি একসময় মনে মনে আর কি আল্লাহকে গালি দিয়ে ফেলেন মনে মনে। তো সেটা মুখে কখনোই নয়, মনে মনে উনি সেটা হয়ে যায় আর কি, গালি দেওয়া হয়ে যায়। তো মুখে বলার আগেই তিনি সেটা থেকে সরে আসেন। এখন তিনি পেরেশানির মধ্যে আছেন, এটার কারণে কি কোনো কুফরি হবে নাকি কোনো সমস্যা হবে না ইমামের কারণে যাবে? কুফরি যদিও হয় তো তার তওবার রাস্তা খোলা আছে না নেই? হম, ধরেন একজন কুফরি কথা বলেছে বা কাফের হয়ে গেছে, তো তার সমাধান নেই। সমাধান হচ্ছে তওবা করে ফিরে আসা। তওবা করে নি, ওয়াসওয়াসা কেন? আমি বলছি যে আপনাদের ওয়াসওয়াসা আছে। হ্যাঁ, এই ওয়াসওয়াসা থেকে মুক্ত হইতে হবে। ওয়াসওয়াসা শয়তানের রাস্তা, শয়তানের রাস্তা, শয়তানকে সুযোগ দিচ্ছে। যেখানে আল্লাহ আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়াকে তওবার দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, যারা তৃতীয়বাদের মুশরিক তাদেরকে দাওয়াত দিয়েছেন, বহুত্ববাদী যারা তাদেরকে দাওয়াত দিয়েছেন। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়াস্তাগফিরুনা। জি, কুল্লিল্লাযিনা কাফারু, সমস্ত কাফেরকে আল্লাহ বলতে বলছেন, হে নবী বলে দাও কাফেরদেরকে যে ইয়ান্তাহু, এখনো যদি তারা বিরত হয়ে যায়, ক্ষান্ত হয়ে যায়, অন্যায় ছেড়ে দেয়, কুফরি ছেড়ে দেয়, শিরক ছেড়ে দেয়, তাহলে ইউগফার লাহুম মা কাদ সালাফ, অতীতে যা কিছু করে সব মাফ করে দেওয়া হবে। কোরআনের আয়াত এগুলো। তো যদি কেউ আল্লাহকে গালিও দিয়ে থাকে আর তওবা করে নেয়, তো আল্লাহ মাফ করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সূরা জুমার আল্লাহ বলছেন আল্লাহর রহমতে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু মাফ নিতে হবে, ক্ষমা চাইতে হবে অন্তর থেকে। আল্লাহ তৌফিক দান করুন। জি, আমিন। প্রশ্ন করবেন এমডি আব্দুল্লাহ আহমেদ, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গাইবান্ধা থেকে, বাংলাদেশ। প্রশ্ন। শাহেখ, আমি মাদ্রাসায় পড়তে চাই, কিন্তু পরিবার থেকে আর কি পড়ানো হচ্ছে না। আমি অনেকভাবে বললাম, কিন্তু তারা তেমন ভাবে আর কি দেখিচ্ছে না আর কি। এটা একটা প্রশ্ন। এখন কি অর্থনৈতিক ভাবে সমস্যা এটা। মানে পড়তে চাচ্ছি কিন্তু তাদের মানে কোনো কার্যক্রম করছে না আর কি। এটা মানে কি তোমাকে পড়াইতে চাইছে না, না তোমাকে স্কুলে পড়তে বলছে? হুম, জি। বলছে তোমাকে পড়া বন্ধ করতে বাধ্য করছে, বলছে যে পড়াবো না, নাকি বলছে যে স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়াবো না? মাদ্রাসায় পড়াবে না, স্কুলে পড়াবে। আচ্ছা, স্কুলে পড়েও ইসলাম রক্ষা করা যায় যদি বাধ্য করে বাপ মা। তো স্কুলে পড়ো এবং সাইডে আলেম ওলামা, এলাকায় যে আলেম ওলামা তাদের থেকে দিন শিখতে থাকো। জি, আর অন্যান্য ভাইরা আছে না? তুমি একা শুনছে না মনে আমার কথা? সমস্যা নেই। ওস্তাদ জি, না জি, ওনাকে লাইন ড্রপ করা হয়েছে ওনাকে, সো একটু কুইক হয়ে গেছে আর কি। যাই হোক, সমস্যা নেই, আপনি বলে দিচ্ছি। বাবা মায়ের কথা শোনো। বাবা মা কোনো নাজায়েজ কাজ করতে বলেনি, স্কুলে পড়তে বলেছে, নাজায়েজ কাজ বলেনি, জায়েজ বলেছে। তার চাইতে উত্তম ছিল, বরকতের কারণ ছিল, দিনী শিক্ষার সুযোগ দিত। কিন্তু দিনী শিক্ষার জন্য বাপ মায়ের নাফরমানি করে চলে যাবে স্কুলে, যে আমি স্কুলে পড়বো না, এটা ঠিক হবে না। বাপ মায়ের কথা শুনতে হবে। হ্যাঁ, বাপ মা যদি বলে যে কোন হারাম কাজ, নাজায়েজ কাজ করতে, তখন শোনা যাবে না, তখন আরো ফালা আততেহম আল্লাহ বলেছে, তাদের কথা মানবে না। বাপ মা যদি ফজরে উঠবে না, পরীক্ষা আছে, রাত জেগেছে, ফজরে উঠবে না, তখন শোনা যাবে না। বাপ মা যদি বলে স্কুলে যাচ্ছ, রমজানের রোজা রাখিও না, তখন ছুঁড়ে ফেলে দিত বাপ মায়ের কথা, তখন শুনতে হবে না। আর স্কুলে পড়তে বলছে, জায়েজ কাজ বলছে, অসুবিধা নেই। স্কুলে পড়ে ইমান রক্ষা করেছে, বহু মানুষ রয়েছে ইমানদার। জি, আল্লাহ হেদায়েত রাখুন এবং তোমার মনের আশা আল্লাহ পূরণ করুন। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আল আমিন, জি আপনি প্রশ্ন করুন।
পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুল্লাহ আল জুবায়ের। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন? বাংলাদেশ ফেনী থেকে বলতেছি শাইখ। হ্যাঁ, প্রশ্ন করেন। জি শাইখ, আমার প্রশ্নটা হচ্ছে কি বলে এটার নাম, সংগঠন আর সাংগঠনিক বায়াত নিয়ে। হুম। তো বাংলাদেশে অনেক বড় বড় সালাফি সংগঠন আছে যেটার মূল ভিত্তি হচ্ছে সহিহ সুন্নাহ এবং কোরআন। এই সাংগঠনিক বায়াত কি গ্রহণ করা যাবে? যেহেতু ওনাদের পক্ষে অনেক দলিল আছে, আবার সাংগঠনের যারা কি বলে বিরোধী কথা বলে ওনাদের পক্ষে অনেক দলিল আছে। তো এ সম্পর্কে আপনার মতামত কি? সংগঠন তো ঠিক আছে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, আর সেখানে বিভক্তি আর কলহ আপোষে না থাকে, হ্যাঁ, অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ না থাকে, গীবত হারাম ইত্যাদি এসব না থাকে, কাউকে ঠেকানো এসব না থাকে, পরস্পর সহযোগী হয়ে সংগঠন করলে কোনো অসুবিধা নেই। কিন্তু সাংগঠনিক বায়াত হাদিস সম্মত নয়, বায়াত থেকে বেঁচে থাকবেন। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন মুন্না, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, আমি দিনাজপুর থেকে বলছিলাম। বলেন। জি, আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমি সময় মানে জুমে সবসময় আপনার ক্লাসে আসি, কিন্তু কখনো কথা বলার আমার সময় হয় না ওস্তাদজি। আমি এইভাবে পাই না, আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। ওস্তাদজি, আপনাদের কাছ থেকে আমরা যে দিন শিখছি, এটা আমরা যখন আমাদের গ্রামে সমাজে এই হাদিস এবং বিদআত গুলোর বিষয়ে যখন কথা বলছি, তা মানে অনেক হুজুর, তারপর আমাদের দাদার বয়সী মানুষেরা তারা এগুলো প্রত্যাখ্যান করছে এবং বিষয়গুলো মানতে নারাজ। তো যখন আমরা বিষয়ে ইমাম আবু হানিফার কথা বলছে আমাদেরকে, আমরা তখন বলেছি যে তার কথাও ভুল হতে পারে। তো তার বিষয়ে তার ছাত্র আপনি বলেছিলেন আবু ইউসুফ এবং মুহাম্মদ তার হাদিসের অনেক বিরোধিতা করেছে। তো বিষয়গুলো ইমাম বুখারী মুসলিমের কথা যখন আমরা বলছি, তারা বলছে যে ইমাম আবু হানিফার বুখারী কি তার বড় না তার ছোট? তো এই বিষয়ে তারা ঝগড়াঝাটি ফিতনা ফাসাদ এরকম ভাবেই লাগে থাকতেছে। তো আমি চাচ্ছি যে ওস্তাদজি আপনি বিষয়টা ক্লিয়ার করেন যে আমাদের কাছে যে বুখারী মুসলিমগুলো আছে তাওহীদ পাবলিকেশনের, তা আমরা যে আপনাদের কাছে শুনে পড়ছি, তো এখন ইমাম আবু হানিফার যে বিষয়গুলো তারা যে অন্ধ তাকলিদ করছে, এই বিষয়ে ইমাম আবু হানিফার হাদিসগুলো কি মানে যেই সাহাবীদেরকে পেয়েছেন, তারা কি আসলে ওই হাদিসগুলো ইমাম আবু হানিফার যে মানে সত্যটা কতটুকু, যে কোন কোন সাহাবী? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন সাহাবী থেকে ইলম হাসিল করেননি। জি ওস্তাদজি। তাবেঈনদের থেকে ইলম হাসিল করেছেন। ইমাম আবু হানিফা হাদিস সম্পর্কে চর্চা তেমন বেশি করেননি, ফিকহের চর্চা বেশি করেছেন। ইমাম আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ তারা হাদিসের চর্চা অনেক বেশি করেছেন। বোঝা গেছে? এসব তুলনা করে লাভ নেই। যারা বলবে যে ইমাম বুখারী মুসলিম বড় না ইমাম আবু হানিফা বড়, আগে হইলেই যদি বড় হয়ে যায়, তাহলে ইমাম আবু হানিফার আগে যেসব আইম্মা কেরাম তাবেঈন এসেছেন তারা কোন মযহাবে ছিলেন? ইমাম জোহরি কোন মযহাবে ছিলেন? ইবনে সিরিন কোন মযহাবে ছিলেন? হাসান বসরি কোন মযহাবে ছিলেন? কথা বোঝা গেছে না? সাঈদ ইবনে মুসাইয়িব কোন মযহাবে ছিলেন? তারপরে চার খলিফা কোন মযহাবে ছিলেন? তো ওদের সাথে তর্ক করিয়েন না, ওদের সাথে তর্ক করে, জাহেলদের সাথে তর্ক করে লাভ নেই। খুযিল আফওয়া ওয়া আমর বিল উরফি ওয়া'iজ আনিল জাহিলিন। আল্লাহ বলছেন যে মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখো, ওরা বেয়াদবি করবে, উল্টো পাল্টা কথা বলবে, ক্ষমার দৃষ্টিতে দেখো, উপেক্ষা করো। ও আমর বিল উরফে, ভালো কথা বলতে থাকো, ভালোভাবে নরম ভাষায় আদবের সাথে ভালো কথা বলতে থাকবে। ওয়া'iজ আনিল জাহিলিন, আর মূর্খদেরকে এড়িয়ে চলো, ইগনোর করো। ওয়াহাউলা মিনাল জাহিলিন, আর এরা বিদাতি মুরব্বীরা এবং বেদাতি মুসলিম মৌলবী সমাজ, হুজুর সমাজ, এরা হচ্ছে জাহেলিন। সুতরাং এদেরকে এড়িয়ে চলতে হবে, ওদের সাথে তর্কে জড়াতে হবে না। তর্ক কোনোদিন সমাধান নয়। জেনারেল শিক্ষিতদেরকে হেদায়ত করার চেষ্টা করবে, কাঠমোল্লাগুলোকে হেদায়ত করা মুশকিল খুব। কিন্তু বোঝা গেছে না? কারণ তাদের মধ্যে আত্ম অহংকার আছে। আমাদের মাদ্রাসায় পড়েছি, তোমরা তারা হয়তো মাদ্রাসায় পড়োনি, আর পড়লো হয়তো তারা নিজেকে সিনিয়র মনে করছে।
সুতরাং ওদের সাথে তর্কে জড়াতে যাবে না। তর্ক কোনোদিন হক পৌঁছে দেওয়ার সমাধান নয়। আল্লাহ হেফাজত করেন সব থেকে, ফিতনা ফাসাদ থেকে। ভালোভাবে বলবে, তারপরে হক কথা বললে বিরোধী থাকবে। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান, আল্লাহ প্রত্যেকের নবীর শত্রু ছিল, বিরোধী ছিল। শায়াতিনুল ইনস ওয়াল জিন, মানুষ শয়তান জিন শয়তান থাকবেই, বিরোধী থাকবে। তো নবী আম্বিয়া রসুলগণের বিরোধী ছিল, সাহাবায়ে কেরামদের শত্রু ছিল, এখনো সাহাবায়ে কেরামদের শত্রু আছে রাওয়াফিজ শিয়ারা। কথা বোঝা গেছে না? তো এইরকমই হকের শত্রু থাকবে সবসময় বিদআতপন্থীরা, সুফিরা। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে। বারাকাল্লাহু ফিক। জি আমিন উস্তাজি, সময় একদম শেষ হয়ে গেছে যদিও, তারপরে আল আমিন ডিভাইসটা আনমিউট করেছেন, সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করেন ইনশাআল্লাহ। এই প্রশ্নের মাধ্যমে আজকে প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আল আমিন, আপনি প্রশ্ন করুন। আল আমিন, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কোথা কেমন থেকে আছেন? কোথা থেকে বলছেন? বাংলাদেশ থেকে বলছিলাম, রংপুর জি, বিভাগ। প্রশ্ন বলেন, সময় শেষের দিকে আপনার। আমার প্রশ্ন ছিল কোম্পানি সংক্রান্ত। কাজী ফার্ম কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছে গত মাস থেকে। তো এই প্রভিডেন্ট ফান্ড প্রতি মাসে বেতন থেকে 7% করে সকলের কাটিয়ে নেওয়া হবে। এই কেটে মানে আমাদের যত টাকা কাটানো হবে, আবার এত টাকা আবার কোম্পানি দিবে, এই টাকাগুলা অ্যাড হবে। হ্যাঁ, যোগ হওয়ার পরে যখন আমরা 2 বছর পরে চাকরিটা ছাড়ে দেব, তখন এই টাকাটা তারা ফাইনাল পেমেন্টে পেয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রভিডেন্ট ফান্ড মানে কি নেওয়া যাবে, জায়েজ আছে? তারা তো সুদ বলে দিচ্ছে না, না যে আপনাদের টাকাটা যে কেটে রাখছে এটা সুদ দিচ্ছি, এ কথা তো বলছে না। যদি সুদ বলে না, তো এই কথা বলতেছে না। এনাদের শর্ত হচ্ছে যে চাকরির বছর 1 বছর হতে হবে, তাহলে প্রভিডেন্ট ফান্ড যোগ হবে। যোগ হবে। এবং 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 সর্বনিম্ন 2 বছর হতে হবে, তাহলে এই প্রভিডেন্ট ফান্ডটা পাওয়া যাবে, 2 বছর পর পাওয়া যাবে। হ্যাঁ, এসব শর্ত লাগাতে পারে, সব শর্ত লাগাতে পারে, নাজায়েজ কিছু নয়। আর আপনার সুদ না বললে হলো। যদি বলে সুদ দিচ্ছি, আপনাদের টাকাটা রেখেছি বা সুদের ওপর খাটিয়েছি, সুদি ব্যাংকে খাটিয়েছি তারপরে দিচ্ছি, তাহলে জায়েজ নয়। কিন্তু যদি বলে যে আপনারা এই টাকাটা জমা রাখেন আর আপনাদের ভবিষ্যৎ কাজে লাগবে, সেজন্য আপনার একসাথে আমরা টাকা এর সাথে আরো যোগ করে দেব, তো জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ খায়ের শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করা যাক, সময় অনেক হয়ে গেল। দোয়া করে শেষ করি। ভাই বোনেরা থাকলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের দিন দুনিয়া আল্লাহ সার্বিক দিক থেকে বরকত দান করেন, সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন, সার্বিক দিক থেকে আল্লাহ শান্তি দান করেন এবং জান্নাতের পথে রাখেন। রমজান মাস সামনে আসছে, আল্লাহ রাব্বুল আমাদেরকে রমজান মাসে বেশি বেশি তার ইবাদত বন্দেগী করে জান্নাত লাভের তৌফিক দান করেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল অসন্তুষ্টির কথা কাজ থেকে আল্লাহ আমাদেরকে সবসময় বেঁচে থাকার তৌফিক দান করেন। সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, অশান্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.